শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আজ থেকে নতুনভাবে একদম নতুন এনার্জি নিয়ে কিন্তু শুরু করছি আজকের ভিডিও। মন খারাপ করে সারাদিন বসে থাকলে হবে না, মাঝে মাঝে মন খারাপ করছে, কিন্তু তার মধ্যেও মনকে ভালো রেখে সংসারের কাজ, সংসারের দায়িত্ব নিজের হাতে নিতেই হবে। তো সকাল সকাল শুরু করে দিয়েছি কিন্তু আজকের কাজ। আর সারাদিন কি করছি তোমরা কিন্তু আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ারও করতে পারো। আর যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো, আর তোমাদের মিষ্টি কমেন্টসের দ্বারা জানিও আমার ভিডিও কেমন লাগছে। তবে তোমরা অনেকেই আমাকে জানাচ্ছ তোমাদের ভীষণ ভালো লাগছে, আর তারা কে আমার ভিডিও দেখে কমেন্টস করছে সেটা নিয়ে কিন্তু আমি আগামীতে একটা ব্লগ বানাবো। এই সেন্টার টেবিলটাকে কিন্তু আর আমি সেন্টার থেকে সরাবো না, কারণ মেয়ে একদম পছন্দ করতো না এটাকে যাতায়াতের রাস্তায় রাখতে। ও বারবার কিন্তু টেনে সরিয়ে দিত, আর আজকে আমি এটাকে টেনে আবার নিয়ে এসেছি একদম সেন্টারে। এখন থেকে কিন্তু এটা এভাবেই এখানে আমি রেখে দেবো। বেশ অনেক দিনই হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে সংসারে কাজকর্ম দেখাতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম না। ওখানে যখন ছিলাম সেখানে বেশ বসে বসে খাচ্ছিলাম, ঘুরছিলাম, মেয়ের সাথে আনন্দে বেশ কয়েকটা দিন কিন্তু কাটিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা, বাড়িতে আসার পর আমার কি হয়েছে, ওই যে বসে বসে আনন্দে ওখানটায় কাটিয়েছি দিনগুলো, এসে না একদম এনার্জি পাচ্ছি না আমি। একেতে মনটা ভীষণ খারাপ মেয়ের জন্য, তার উপরেও আমার একদম কোনো কাজ কর্ম করতে না ইচ্ছেই করছিল না। আর ভিডিও তো বানাতে আমার একদমই ইচ্ছে করছিল না। জোর করে আমি দুটো একটা ভিডিও কিন্তু তোমাদের সাথে কাজকর্মে শেয়ার আমি করেছি। তবে আজ থেকে কিন্তু মনে হচ্ছে আমি এনার্জি অনেকটা পেয়েছি, এবং মনকে অনেকটা বোঝানোর আমি চেষ্টা করেছি যে কাজকর্ম না করলে আমি ভালো থাকবো না, শুয়ে বসে থাকলে আরও মেয়ের জন্য কিন্তু আমার মনটা খারাপ করবে। তাই আমি সংসারের কাজটা মন দিয়ে করি। আস্তে আস্তে সব কিছু মেনে নিতে হবে, আর মানিয়েও নিতে হবে। আর সংসারের কাজ তো এড়ানো যাবে না, কারণ এই বড় বাড়ির দায়িত্ব শুধুমাত্র কিন্তু আমার উপরে, আর আমার সংসার আমাকেই নিতে হবে সেই দায়িত্ব। তো আজ থেকে কিন্তু আমি উঠে পড়ে লেগে পড়ছি যে সংসারের সমস্ত কাজ নিজের হাতেই আমি করব। তবে আমার হাজব্যান্ডও কিন্তু আমার সংসারের অনেক দায়িত্ব নেয়। আমরা দুজনেই মিলেমিশে কিন্তু এখন সংসারের কাজকর্মগুলো করছি। মানে ও যতক্ষণ আছে ততক্ষণ, তারপরে তো সম্পূর্ণ দায়িত্ব আমার একার উপরেই পড়ে যাবে, আমাকে একাই কিন্তু করতে হবে। আর এই বাড়ি ঘর যে পরিষ্কার করা, যত্নে রাখা, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। একা করি বলে কিন্তু কোনো আক্ষেপ থাকে না আমার মনের মধ্যে, কারণ আমি একা করলে দেখেছি জিনিসটা না বেশি সুন্দর হয়, আর ধরে ধরে একদম নিজের মতন করে কিন্তু কাজগুলো করা যায়। আর এই সিঁড়িগুলো তো সাদা, প্রচুর কিন্তু নোংরা পড়ে, খুব ভালোভাবে কিন্তু যে হাত দিয়ে ধরে ধরে না মুছতে হয়, মপ দিয়ে এই সিঁড়িগুলো একদমই পরিষ্কার করা কিন্তু যায় না। আমার হাউস হেল্পার আছে, তাকে দিয়ে কিন্তু সপ্তাহে একদিন আমি সিঁড়িগুলো পরিষ্কার করাই। কিন্তু একদিন পরিষ্কার করলে তো এই পরিষ্কারটা থাকে না, সেটাকে কিন্তু ধরে ধরে এইরকম কোনায় কোনায় একদম কিন্তু দেখো ভেজা কাপড় দিয়ে ডলে ডলে পরিষ্কার না করলে এই পরিষ্কারটা কিন্তু থাকে না। সমস্ত রকম কাজ হয়ে গেছে আজকের মতন সকালের। তারপরে স্নান পুজো দিয়ে দেখো চলে এসেছি লাঞ্চে। ভেন্ডি ভাজা করেছি, আর এটা কিন্তু ঝিঙে দিয়ে মুগ ডাল। দারুণ লাগে ঝিঙে দিয়ে মুগ ডাল, আমি কিন্তু এই ঝিঙে দিয়ে মুগ ডাল ইউটিউব থেকেই শিখেছি। আর এই হচ্ছে সয়াবিনের ডালনা। আজ সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো নিরামিষ বানিয়েছি আমি। আর এই দেখো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কি করছে, সে ছাদ থেকে নামছে না কেন খাবার জন্য। এসে দেখেছি আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছে। আর এটা কিন্তু মেয়ের বুক সেলফ, দেখো এটাকে কিন্তু একটা কালার করা হবে। তো ঘষে মেজে প্রাইমার লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, এর ওপরে এটার কালার বসবে। তারপর এটা দিয়ে কী করছি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরে। আর এই যে কার্টেনগুলো কাল বার করা হয়েছিল, সেগুলো কিন্তু একদম ধুয়ে দেখেছে, শুকিয়ে ভাঁজ করে নিয়ে যাচ্ছে সে নিচে। এই সমস্ত হেল্পগুলো কিন্তু সে আমাকে করে, আর আমার কিন্তু ভীষণ উপকার হয় তাতে। আর আমরা দুজনা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। নিরামিষ একটু কমই পছন্দ করি আমরা, কিন্তু মেয়ে নেই তো ভাবছি যে এখন থেকে কিন্তু অনেক অনেক নিরামিষ খাবো। কারণ মেয়ে তোমরা দেখেছোই যে নিরামিষই খাচ্ছে, ওখানে পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস ডিম কিন্তু কিচ্ছুই পায় না। যাই হোক, অনেকক্ষণ মানে রেস্ট নিয়েছি। এটা কিন্তু এখন বিকেলবেলা, আমরা দুজনা একটু বেরোচ্ছি রেডি হয়ে।
টুকিটাকি কাজ আছে, সেই কাজগুলোই কিন্তু করার জন্য একসাথে বেরোচ্ছি। ভালো লাগছে না, ভাবছি একটু ঘুরে আসি, মানে আমি সাথে যাচ্ছি এই জন্য। ও একা গিয়ে করতে পারতো কাজগুলো, যাই হোক দুজনে মিলে গেলে একটু ভালো লাগছে। কারণ আর তো কয়েকটা দিন এর বাবাও কিন্তু চলে যাবে, তারও কিন্তু দিন এগিয়ে এসছে। আমার একা থাকার দিন কিন্তু শুরু। কেন যাচ্ছি বলো তো? এই যে মেয়ের এই তবলা, মেয়ে গান শিখতো, এই তবলাগুলো না ঘরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ কিন্তু নেয় না পুরনো জিনিস, তো এই দোকানটাতে নিয়ে এসেছি, যদি এটাকে বিক্রি করে দেওয়া যায় বা দোকানদার যদি কাউকে এটাকে নতুন করে চালিয়ে দিতে পারে। তারপর দেখো চলে আসলাম ফুচকার দোকানে। আমি ফুচকা খেতে বেশি কিন্তু ভালোবাসি। ফুচকা খাওয়ার পর দেখো এখানে এসেছি আর একটা দোকানে, এটা কিন্তু আমাদের লোকাল শপ। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কড়াই একটা আমার ঘরে ছিল, সেম এইরকমই দেখতে, এটাকে কিন্তু আমি চেঞ্জ করছি। ভীষণ দাগ ছিল, উঠছিল না, কড়াইটা নাকি ভালো ছিল না, মানে ঢালাইটা। তো এটাই এনেছি, দেখো এটার মধ্যেও দাগ, তবে এই মাপটা আর ছিল না। দোকানদার বলে এটা নিয়ে যান, ঘষে মাজে কিন্তু এটা উঠে যাবে, আর যদি না ওঠে 1 মাস পর এসে আপনি এটাকে পাল্টে নিয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।